আমরা যাব সবাই মিলে ঘুরতে, তাই না পাপা? আমরা সবাই এখন রেডি হয়েছি। হ্যাঁ তুমি ওমা মা। আচ্ছা আমরা আজকে কোথায় ঘুরতে যাব? আয়াস তুমি ঘুরতে যাবে? ঘুরতে যাবে? আমরা আজকে এই তো মোটামুটি আমি রেডি। এখন এটার উপরে শুধু আমার একটা ওভারকোট নিব। বাচ্চাদের রেডি করে একটু বাইরে রেডি করে এই ফাঁকে আমি একটু রেডি হয়ে নিই। ফাইনাল লুক কেমন লাগছে? আমি বাইরে দাঁড়িয়ে একটু ভিডিও করতেছিলাম, তো এই সময় আয়াজ আমাকে সুন্দর একটা উপহার দিয়েছে, যেটা আপনারা অলরেডি দেখে ফেলেছেন। হ্যাঁ এখন আমরা বের হয়ে যাচ্ছি, চলো। এটা লক করো বাইরের থেকে। তো লক করে আমরা এখন চলে যাচ্ছি, আর রোজার সাথে একটু কথা বলতে বলতে বের হয়ে যাচ্ছি যে তোমাকে অনেক সুন্দর লাগতেছে। ও ঠান্ডার মধ্যে ও হালকা পাতলা পড়েছে, তো আমি ওকে বলতেছি যে তো হালকা পাতলা পড়েছে, বাইরে অনেক ঠান্ডা। তারপরে এই তো সবাই মিলে বের হয়ে গেলাম, চলে গেলাম, যাচ্ছি কথা বলতে বলতে। আয়রাও দুষ্টুমি করতেছে একটু রোজার সাথে। তো বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি, আর কি করব, কোথায় যাব, কিভাবে কি করব সব প্ল্যানিং করতেছিলাম। তা আসলে সবসময় বাচ্চাদেরকে নিয়ে ঘোরার এখন আর সময় পাই না। তো আজকে ভাবলাম যে একটু বাচ্চাদেরকে একটু টাইম স্পেন্ড করি। সুন্দর একটা দিন, মাদার্স ডে। তা আমি দোকান থেকে তাড়াতাড়ি বের হয়ে তারপরে বাইরে গেলাম। তারপর আমরা যাও 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 চলো। এখান থেকে আমরা কিছু কেনাকাটা করব, কিছু খাবার দাবার জিনিস নিয়ে যাব, যেন আমরা ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করতে পারি। থেকে আমরা কিছু কেনাকাটা করব। ওই টাইমে আসরের আজান দিচ্ছিল, তো ভাবলাম অনেক দিন ধরে লং ভিডিও দেওয়া হয় না, ওইভাবে ভয়েস ওভার করতে, তাই ভাবলাম এই ভিডিওটাও মানে আপনাদের সাথে শেয়ার করব, একটু একটু লং ভিডিও দিব। তো সুন্দর মুহূর্তগুলো এই ছোট ছোট করে আসলে ক্লিপ নেওয়া। আর জানি না আপনাদের কাছে কেমন লাগে, আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার। এই তো কিছু ফ্রুট, কিছু মানে ভেজিটেবল কেনাকাটা করা। এই ভেজিটেবল আর ফ্রুটসের সাইডে থেকে কিছু ভেজিটেবল আর ফ্রুটস কেনা হলো আয়াজের পছন্দ মতো। আর কেকের সেকশনে এখন যাব, কিন্তু গিয়ে লাভ হয়নি। কেক আমরা মানে আসলে যে টাইমে গিয়েছি সব কেক শেষ হয়ে গেছে, তো যা ছিল তাই নিয়েছি। তো আমি ভিডিও করছিলাম, আর এখানে কিছু ম্যাগাজিন, এখানে ভালো ভালো বা বড়দের ছোটদের সবার জন্য ম্যাগাজিন আছে। কেনার সময় আসলে বা সবারই মনটা খারাপ হয়ে গেছে, কারণ আয়রার পছন্দ মতো রোজা পছন্দ মতো কেক নিতে পারি নাই। তো যা ছিল তাই নিয়েই আমরা শপিং মানে কিছু মানে কেনাকাটা করে যাচ্ছি। আর আয়রার সাথে একটু দুষ্টুমি করতেছিলাম। আয়রা খুব সুন্দরভাবে ট্রলি টানতেছিল, জানিয়েছি তাতে ওরা হ্যাপি। রোজা চুপচাপ একটু স্মাইল করো, তুমি তো খুশি খুশি না কেন? তোমাকে তো অনেক সুন্দর লাগছে। বাইরে দেখছো, বললাম না অনেক ঠান্ডা। তারপরেই তো সবকিছু শেষ করে এখন আমরা যাচ্ছি, এখান থেকে বের হয়ে যাচ্ছি। দেখি যে আর এক্সট্রা কি। বাইরে প্রচন্ড বাতাস, মাগো অনেক বাতাস। কিছু KFC কিনে তারপর আমরা রওনা দিয়ে দিয়েছি। তো আমরা কাছাকাছি চলে আসছি। তো এখানে অনেক গাড়ি রাখার জায়গা নাই, আমরা কোথায় চলে আসছি। ওয়াও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আয়াত কই?
আমি তো বারবার মানে দেখে মুগ্ধ হচ্ছিলাম আর সুবহানাল্লাহ, আল্লাহকে অনেক, আল্লাহর কাছে অনেক প্রশংসা করছিলাম। আর এত মানুষ আসছিল, অনেক মানুষ, আরও মানুষ আসে। ওই দিন তো তাও যেটুকু ছিল তা কমই ছিল এত সুন্দর দৃশ্য দেখার জন্য। এখানে আমরা যখন বরফ পড়েছিল তখন আসাটা উচিত ছিল, কিন্তু আসলে ওই সময় পারি নাই আসতে, অনেক ঠান্ডা, আয়াজের অনেক ঠান্ডা লেগেছিল। তো তারপর আমরা ডিসাইড করলাম যে সময় সুযোগ করে বের করে চলে আসলাম। জায়গাটা অনেক সুন্দর, মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতো একটা জায়গা। এত সুন্দর, অপূর্ব অপূর্ব। আমার মোবাইলটা বাতাসে পড়ে যায় নাকি। এত অপূর্ব দৃশ্য দেখে আসলে মনটা অনেক ভালো লেগেছে, মনটা অনেক মানে অন্যরকম ফিল কাজ করছিল। তো তো যাই হোক, আমরা এখন ভাবতেছি যে এখানে এত বাতাস ছিল, বেশিক্ষণ আর থাকা যাবে না, অনেক ক্ষুধা লেগেছে। তো দেখি কোথায় যাওয়া যায়। আয়াজের মনটা একটু খারাপ ছিল, ও মানে ওর খুব ক্ষুধা লাগছে, ও দৃশ্য দেখবে নাকি ও ওর ক্ষুধা মিটাবে। তো রাগ করতেছিল, তো ওকে একটু কনভিন্স করলাম। তারপর এই তো আমরা এখন আমরা আবার আসতেছি, জাস্ট একটু খাওয়া দাওয়া করার জন্য প্লেস খুঁজি, তারপর আসতেছি। বলতে আমরা এখন খাওয়া স্টার্ট করে দিয়েছি, বাইরে প্রচন্ড বাতাস। তো খিদা লাগছে অনেক, দুপুরবেলাও খাওয়া দাওয়া করি নাই। দোকান থেকে এসেই ডাইরেক্ট বাচ্চাদের রেডি করা স্টার্ট করেছি, তার নিজে রেডি হয়েছি। তারপর হচ্ছে যে চলে আসলাম, এখন অনেক খিদা লাগছে, আমরা খেয়ে নিই। তো খাওয়া দাওয়া করতেছি, আনন্দ, মানে খুব ভালো লাগলো, মুহূর্তটা অনেক সুন্দর ছিল। অনেক দিন পর বাচ্চাদের নিয়ে এইভাবে আসলে ঘোরা হয় না, কোথাও কিছু করতে পারি না। আগে তো 2 দিন পর পর আমরা অনেক জায়গায় ঘুরেছি, অনেক জায়গায়, তখন বিরক্ত হয়ে গিয়েছিলাম। আর এখন এখন ঘোরার সুযোগই পাই না। যাই হোক, ভিডিও আমরা রিপিট আর ওখানে আর থামিনি, ওই পাশ দিয়ে যাচ্ছিলাম। তো ভিডিওটা আর বেশি লম্বা করব না, অনেক লম্বা হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সুন্দর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আর আপনারা অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টে আমি এই পর্যন্ত।